আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সূরা আত-তুহার সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই যে গত 3টি ক্লাস করেছি সূরা আত-তুহা নিয়ে, সেই 3টি ক্লাসেরই সারসংক্ষেপভাবে, অর্থাৎ এই যে আমরা সূরাটি সম্পর্কে জানলাম, তার শানে নজুল সম্পর্কে জানলাম, তার শব্দের অর্থ শিখলাম এবং প্রত্যেকটি আয়াতের তর্জমা বাংলা ট্রান্সলেশন শেখার চেষ্টা করেছি। এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখাতে চেয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন এবং এর মাধ্যমে আমরা কতটুকু শিক্ষা নিতে পেরেছি এবং কি কি নৈতিক গুণাবলীগুলো আমরা এর থেকে নিজের মধ্যে ধারণ করতে পারবো, ওই বিষয়টি মূলত আমরা এখানে আলোচনা করবো। তা আশা করি আজকের ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে, কারণ আজকে সূরা আত-তুহার শেষ অংশ। পরবর্তীতে আমরা আগামী ক্লাসে আরো নতুন একটি সূরা শুরু করব। সূরা আত-তুহা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু পূর্বাহ্নের শপথ করেছেন, তারপরে হলো নিঝুম রাত্রির শপথ করেছেন, বিভিন্ন জিনিসের শপথ করে তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে যারা এই দুনিয়াতে শুধুমাত্র তারাই শান্তি পাবে অথবা তারাই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি লাভ করতে পারবে, যারা কিনা আমাদের নবীজিকে নবী বলে মানবে এবং আমাদের আল্লাহ তাআলাকে স্রষ্টা বলে মানবে। অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস এনেছে তারাই কিন্তু একমাত্র কামিয়াব হতে পারবে, অন্য কেউ কিন্তু কামিয়াব হতে পারবে না। আর যারা কামিয়াব হবে তারা কিন্তু দুনিয়াতেও শান্তি ও কামিয়াবি লাভ করতে পারবে, তারা কিন্তু আখিরাতেও কামিয়াবি লাভ করতে পারবে। আচ্ছা, তোমরা একটু চিন্তা করে দেখো তো, যে আমরা মনে করি কি দুনিয়াতে ধন সম্পদ মানে কামিয়াবি, আমরা মনে করি দুনিয়ার ধন সম্পদ যার কাছে যত বেশি আছে বা শয়তান আমাদের যা দেখায়, এই দুই চোখে আমরা যা দেখি যে কামিয়াব ওই ব্যক্তি যার কাছে অনেক টাকা পয়সা আছে। আচ্ছা চিন্তা করো তো, পৃথিবীতে সবচেয়ে বেশি যারা টাকা পয়সার মালিক তারা কি শান্তি মতো ঘুমাতে পারে? আমি মনে করি না ঘুমাতে পারে। কারণ আমি একটি প্রতিবেদনে দেখেছিলাম অনেক আগে, যখন আমি তোমাদের মতো ক্লাস 9-10 পড়াশোনা করতাম, তখন আমি দেখেছিলাম যে পৃথিবীতে যে সবচেয়ে বেশি তৎকালীন সময় পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী ছিল বিল গেটস। তিনি যে ধনী ছিলেন তিনি কিন্তু খুবই লিমিটেড টাইম ঘুমাতেন। তিনি মানে আমরা যেরকম প্রতিদিন প্রায় 6 ঘন্টা তো একটা এভারেজ ঘুমের টাইম, অথবা 8 ঘন্টা 10 ঘন্টা আমরা ঘুমাই, তাদের কিন্তু এত ঘুম আসতো না। তাদের মনে সবসময় টেনশন থাকতো যে আমি যদি কাজ না করি তাহলে তো আমার টাকাগুলো চলে যাবে, আমাদের অর্থ সম্পদগুলো শেষ হয়ে যাবে, বা এই যে আমার যে ইনকামের একটা ফ্লো আছে, যে পরিমাণ প্রতি সেকেন্ডে আমার ইনকাম হচ্ছে, যেরকম পৃথিবীতে এমনও ধনী আছে যার প্রতি সেকেন্ডে 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 3 লক্ষ টাকা প্রতি সেকেন্ডে ইনকাম হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ ধনী মানুষ পৃথিবীতে আছে। কিন্তু তারা কিন্তু 4 ঘন্টাও শান্তি মতো ঘুমাতে পারে না। কিন্তু তাদের তুলনায় দেখো আমাদের সাধারণত আমাদের দেশে একটি মাজারের মধ্যে যে ফকির ঘুমিয়ে থাকে অথবা যারা মিসকিন থাকে, যারা ঘুমিয়ে থাকে, তারাও দিনে 12 ঘন্টা ঘুমায়। ঘুমের থেকে উঠে মাজারে যে মানুষ দান সদকা করে খাবার দিয়ে যায়, সেই খাবার খেয়ে আবার ঘুমিয়ে থাকে। তার মানে চিন্তা করো, তার ইচ্ছা পূরণ করার জন্য সে একজন মানুষ 4 ঘন্টা ঘুমায় এবং 20 ঘন্টা কাজ করে, আরেকজন কোনো কাজ না করে বসে বসে খাবার পাচ্ছে। তার মানে বুঝতে হবে যে রিজিক একমাত্র আল্লাহ তাআলা। কেউ আছে সারাদিন ঘাম ঝরিয়ে 500 টাকা ইনকাম করতে পারে না, কেউ আছে কিছু না করে এসি রুমে বসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারে। তাই বিষয়গুলো আশা করি তোমাদের বোধগম্য হচ্ছে বা তোমরা বুঝতে পারছো যে আল্লাহকে স্বীকার করে নিয়েছে, যে নবীজিকে স্বীকার করে নিয়েছে, তারাই কামিয়াব হতে পারবে, পৃথিবীতে অন্য কারো কাছে কামিয়াবি ধরা দিবে না। তো তারই ধারাবাহিকতায় সূরা আত-তুহা সম্পর্কে আমরা শিখছিলাম। তো আমরা আজকে আবার সূরা থেকে শুরু করব, তারপরে আমরা এই সূরা থেকে কি শিখেছি এবং কি কি নৈতিক শিক্ষা আমরা এর থেকে পাই এই নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে, আশা করি তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বাট ক্লাসটি শুরু করার আগে জাস্ট লাইক অলওয়েজ আমি সকলকে স্বাগতম জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এবং যারা নতুন জয়েন করেছো। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবে, কারণ আমাদের ভিডিওগুলো দেখলে তোমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকবে। এবং আমরা চেষ্টা করি আমাদের ভিডিওগুলো তোমাদের টেক্সট বুক এবং তোমাদের সিলেবাসকে ফলো করে তৈরি করার জন্য, যাতে করে তোমরা শুধু শিখবে বিষয়টি যাতে এমন না থাকে, তোমরা শিখার সাথে সাথে তোমাদের যাতে সিলেবাসও কমপ্লিট হতে থাকে। এবং সিলেবাস কমপ্লিট হলে যাতে করে তোমরা পরবর্তীতে, যেহেতু এখন একটি প্যান্ডেমিক সিচুয়েশন আসো, তোমাদের স্কুল কলেজগুলো বন্ধ, পরীক্ষার ঠিক কোনো নির্দিষ্ট আমরা সময়সীমা পাচ্ছি না, সিলেবাস ঠিক মতো পাচ্ছি না, এরকমটা যাতে না হয়, তোমরা যাতে পড়ালেখা বন্ধ না থাকে, তোমরা যাতে পড়তে পারো এবং বাসায় পড়াশোনা কন্টিনিউ রাখতে পারো, তাই আমরা চেষ্টা করছি তোমাদের জন্য এই প্ল্যানিংটি বা এই কাজটি করার জন্য, আমাদের ভিডিওগুলো তৈরি করার জন্য। কারণ আমরা এখনো মধ্যম আয়ের দেশ, তাই সকলে প্রাইভেট টিউটর ম্যানেজ করা সম্ভব হয় না। সো যাতে করে
তো এই কারণে তোমাদের পড়ালেখা বন্ধ না থাকে, এই জন্য এই অনলাইন প্ল্যাটফর্মটি তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে চাচ্ছি, যাতে করে তোমরা সকলে ভিডিওগুলো দেখে তোমাদের টেক্সট বুকের জিনিসগুলো শিখতে পারো এবং টিউটরদের যেমন প্রশ্ন করতে পারবে, আমাদেরকেও কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারবে, যাতে করে আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আর আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্যই ভিডিও তৈরি করি, তাই সকলকে শেয়ার করে দিবেন। যারা অলরেডি আমাদের ভিডিওগুলো দেখছো এবং বাসায় পড়ছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। তোমাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই মতামত জানাবে। তো যাই হোক, আমরা সূরা আদ-দুহা সম্পর্কে আলোচনা করছিলাম। দেখো এখানে আমরা আবার সূরাটি প্রথম থেকে পড়ে নিব, যাতে করে আমরা এর মাধ্যমে সওয়াব লাভ করতে পারি এবং সাথে সাথে আমরা যাতে আমাদের পড়াও কমপ্লিট করতে পারি। প্রথমে আমাদের শয়তান থেকে পানাহ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে রক্ষা চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা শব্দটির অর্থ হলো শপথ, পূর্বাহ্নের, অর্থাৎ আল্লাহ তাআলা পূর্বাহ্নে শপথ করছেন। ওয়াল-লাইলি ইজা সাজা, অর্থাৎ হলো শপথ রাত্রের যখন তা নিঝুম হয়। মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা, অর্থাৎ হলো আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হননি। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে আশ্বস্ত করছেন, বিশ্বস্ত করছেন যে আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে যাননি। এবং এটা শুধু যে আল্লাহ রসুলকে আশ্বস্ত করা হচ্ছে তা কিন্তু না, এটা কিন্তু হলো প্রত্যেক মুমিন বান্দার জন্য, প্রত্যেক মুসলমান বান্দার জন্য একটি শিক্ষা যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে, শেষ নবীর উম্মতকে কখনো ত্যাগ করবে না। এর মানে এর ঘটনা বা এই যে কখনো যে ত্যাগ করবে না, ছেড়ে যাবেন না, এর বৈশিষ্ট্য বা এর যে উদাহরণ কিন্তু আমরা এখন নিউজ করলেই বুঝতে পারি। যে যারা এখন বর্তমানে প্রতিনিয়ত নিউজগুলো দেখো, ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখো, তারা কিন্তু নিউজ করলেও বুঝতে পারবে যে কেন আমি কথাটি বলছি, যে আল্লাহ তাআলা কখনো কিন্তু তার বান্দাকে ছেড়ে যান না। হয়তো বা আল্লাহর মদদ একটু দেরি করে আসে, দেরি করে আসার কারণ হলো যে আল্লাহ তাআলা কিন্তু অন্য ধর্মের মানুষকে, কাফিরদেরকে, যারা মুসলমানদের শত্রু, তাদেরকেও সময় দেন পরিবর্তন হওয়ার জন্য। কিন্তু তারপরে তার মানে এটা না যে কামিয়াবি তাদের হাতে, তাদেরকে আল্লাহ সময় দিবেন কিন্তু ছাড় কখনো দিবেন না। নিউজ করলে দেখে নিবে, তাহলে বুঝবে যে আমি কি বলছি। তো যাই হোক, দেখো এখানে দেওয়া আছে মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা, অর্থাৎ আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি, বরং আপনার প্রতি বিরূপ হননি। তারপরে হলো ওয়ালাল আখিরাতু খায়রুল্লাকা মিনাল উলা, অর্থাৎ নিশ্চয়ই আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। এটা শুধু যে নবীজির জন্য তা নয়, এটা প্রত্যেক মুসলমানের জন্য, যারা আল্লাহকে আল্লাহ করে বলে স্বীকার করে নিয়েছেন, তাদের জন্য তো দুনিয়া জেলখানা স্বরূপ। আমরা জেলখানা আছি, মুসাফির হিসেবে আছি। আমাদের এখানে এটা আমাদের ঠিকানা নয়, আমাদের ঠিকানা হলো আখিরাত। সেই আখিরাতে আমাদেরকে ভালো থাকতে হবে। তারপরে দেখো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অর্থাৎ হলো অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন এবং আপনি সন্তুষ্ট হবেন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আশ্বস্ত করছেন যে আল্লাহ তাআলা নবীজিকে কি করবেন, আশ্বস্ত করবেন। আশা করি বুঝতে পেরেছে এই অর্থগুলো। পরবর্তীতে যদি আমরা দেখি, তারপর দেওয়া আছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, অর্থাৎ তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি, অতঃপর তিনি আপনাকে আশ্রয় দান করেছেন। পরবর্তীতে যদি দেখি ওয়াওয়াজাদাকা দল্লা ফাহাদা, অর্থাৎ হলো তিনি আপনাকে পথ সম্পর্কে অনভিহিত পেয়েছেন, তারপর তিনি পথের নির্দেশ দিয়েছেন। তারপরে হলো ওয়াওয়াজাদাকা আদনা, আমার উচ্চারণ ভুল হলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ এখানে প্রিন্টটি ভালোভাবে আসেনি, পিডিএফ ভার্সনে এখানে কিছু পিক্সেলের সমস্যা আছে, এজন্য অবশ্যই উচ্চারণটি ভুল হতে পারে। দেখো, তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর তিনি অভাব মুক্ত করেছেন। পরবর্তীতে দেখো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অর্থাৎ সুতরাং আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মাসা বিলা ফালা তানহার, অর্থাৎ এবং প্রার্থীকে ধমক দেবেন। এখানে প্রার্থী বলতে ভিক্ষুকদের কথা বলা হচ্ছে, যারা ভিক্ষা করেন অথবা গরিব মিসকিন আছেন তাদের কথা বলা হচ্ছে। তারপরে হলো ওয়া আম্মা বিনিয়ামাতি
ওয়া আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ আর আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন। তো আশা করি এই সূরাটি তোমরা বুঝতে পেরেছো বা আমি তর্জমা বুঝাতে পেরেছি। যদি আমার উচ্চারণে কিছু ভুল হতে পারে, কারণ প্রিন্টে একটু সমস্যা আছে। এটা তোমাদের যে ওয়েবসাইট আছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পিডিএফ ভার্সনটি একটু পিক্সেলের সমস্যা আছে, ডাউনলোড করলে একটু বিকৃত হয়ে যায়। তা আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখন আমরা এর যে ভাবার্থ আছে বা কি বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা তার সম্পর্কে একটু যদি দেখি। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। এরপর তার 6 বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন, কিন্তু আল্লাহ তাআলা স্বীয় অসীম রহমতে তাকে সুন্দরভাবে লালন পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির দুঃখ কষ্ট লাঘবের জন্য ও পরকালীন মুক্তির জন্য চিন্তা ক্লিষ্ট হয়ে হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেন, সত্য ও সুন্দর পথে নির্দেশনা প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র ছিলেন, আল্লাহ তাআলাই তাকে অপমুক্ত করেন, সচ্ছলতা দান করেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা বহু নিয়ামত দান করেন। পাশাপাশি পরকালেও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা নিয়ামত দান করার সুসংবাদ দান করেছেন। এই সূরায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আখিরাতের জীবন দুনিয়ার জীবন অপেক্ষা বহু গুণে উত্তম হবে। সেখানে তিনি উত্তম প্রতিদান লাভ করবেন এবং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবেন। এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াতীম ও ভিক্ষুকদের সাথে কঠোর ব্যবহার না করার আদেশ দেন। পরিশেষে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ ও প্রচার করার দায়িত্ব প্রদান করেন। তার মানে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাসূল তথা প্রত্যেক মুমিন বান্দার জন্যই কিন্তু ইহকাল হবে জেলখানাময় অর্থাৎ কষ্টের জায়গা এবং পরকাল হবে শান্তির জায়গা। এবং কেনই বা হবে না, কারণ ইহকালের তুলনায় পরকাল উত্তম এবং দুনিয়ার তুলনায় জান্নাত উত্তম। এবং আল্লাহ রাসূল কিন্তু এটাও আমরা একটা হাদিস পড়ে জেনেছি যে আল্লাহ রাসূল কিন্তু এটাও বলেছেন যে কিয়ামতের সময় আল্লাহ রাসূলকে সর্বোচ্চ সম্মান দান করা হবে, যেই সম্মান কোনো নবী পাবেন না। এবং এই সম্মান, এই মঞ্চের নাম দেওয়া হবে কাবা কৌসেন। এই কাবা কৌসেন জায়গাটি বা স্থানটি আল্লাহ তাআলার পাশেই থাকবে, যেই স্থানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিবেন। এবং এই রাস্তা থাকার সাথে সাথে সকলে যখন বিচার কার্য শেষ হয়ে যাবে তখন জান্নাতের চাবি কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীজির হাতেই দিবেন। যেই জান্নাতকে কামাই করার জন্য প্রত্যেকজন নবী তার জীবনকে শেষ করে দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, মুজাহিদা করেছেন। এবং প্রত্যেক উম্মত এবং বড় বড় ওলি আল্লাহগণ বা আল্লাহর নেক বান্দাগণ, মুমিন বান্দাগণ এবং আলেম সমাজ যারা সারা জীবন কষ্ট করে থাকেন যাতে করে জান্নাত পেতে পারেন, সেই জান্নাতের চাবি আমাদের নবীজির হাতে আল্লাহ তাআলা দিবেন। যেই চাবি ছাড়া জান্নাতকে খোলা যাবে না, অর্থাৎ আমাদের নবীজি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূলের আখিরাতের থেকে পরকালটাই মানে ইহকালের থেকে পরকালই বেশি মানে সুন্দর হবে। এবং এ থেকে আমরা শিক্ষা পেতে পারি যে আল্লাহ তাআলাই আমাদের আশ্রয় দেন। তিনি বিভিন্ন সময় আমাদের পরীক্ষার জন্য বিপদে ফেলতে পারেন, কিন্তু তিনি আমাদের উদ্ধার করবেন এবং তিনি আমাদেরকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবেন। তো আশা করি তোমরা এর ভাবার্থ এবং শিক্ষাগুলো শিখতে পেরেছো। আমি যদি ভালো কিছু শিখাতে পারি, বুঝাতে পারি, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে। এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার পরবর্তী অংশে। আসসালামু আলাইকুম।